তোমার কি বাড়ির কাজ হয়েছে? হোমওয়ার্ক গুলো হয়েছে সব? জি উস্তাদ, আমি চেষ্টা করেছি এই শব্দগুলো মুখস্থ করার। তারপরেও কিছু কিছু হচ্ছে হচ্ছে মানে মানে 100% মুখস্থ হয়নি, তবে চেষ্টা করেছি আর কি, আলহামদুলিল্লাহ যতটুকু সময় পেয়েছি। আচ্ছা, এখন তাহলে লেখার যে কাজগুলো ছিল এগুলা কি কারো করা হয়েছে? আম, সে লেখার কাজ ছিল নাকি? সব মানে সেন্টেন্স মেকিংটা কি লেখার কথা নাকি জাস্ট মুখস্থ করার কথা? লেখার কথা বলেছিলাম, হোমওয়ার্ক যে দেওয়া হয়েছিল গ্রুপে, লেখার কথা বলি বুঝতে নাই। ভুল হয়ে গেছে একটু। এই যে লিখেছিলাম সেটাও লিখেছি, সবগুলো শব্দের সাথে ইসমি ইশারা ও প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বাক্য গঠন করা। আচ্ছা, আমি বাক্য গঠন করা শুধু এতটুকু বলেছি, যেটা লিখতে হবে এটা উল্লেখ করে নাই না? জি, আমি মুখস্থ করেছি, আর ওর সাথে ওই যে হাজা, হাজিহি, জালিকা এগুলো দিয়ে হচ্ছে শব্দ মানে গঠন করার জন্য যেটা, ওইটা একটু প্র্যাকটিস করেছি, কিন্তু মানে লিখিনি। আচ্ছা, তাহলে জিজ্ঞেস করে বলতে পারবেন? চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি একটু প্রশ্ন করবো। Recording in progress. السلام عليكم ورحمة الله وبركاته. الأخ ساجد الحق. حاضر شيخ. أنت تفضل. قل كراسة معناه ماذا؟ لا سمعت. دجاج. وجيز، نعم. آه. أنا أسأل وأنتم تجيبون. আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। ঠিক আছে? আমি শব্দ এখানে জিজ্ঞেস করবো, ওপো শব্দের অর্থটা ওপো বলবেন। এখানে ওপো A20 কে ভাই এখানে একটু পরিচয়টা দিলে মনে হয় বেটার হতো। নতুন কেউ কি জয়েন হয়েছেন আমাদের? হ্যাঁ, Oppo A20 কার এটা? আহ, শেখ, আপনি যেহেতু হোস্ট, আপনি মিউট করে দিতে পারবেন তাকে, যদি একটু নয়েজ আসতেছে তো ওখান থেকে। আচ্ছা, ওকে, আমরা ক্লাসের পরে ইনশাল্লাহ পরিচয় জানার চেষ্টা করবো। জি, সালাম। ঠিক আছে। آه. الأخ عارف والأخ ساجد، لعلكما معا. সম্ভবত আপনারা দুজন একসাথে নাকি? নট এনিমোর, হ্যাঁ মানে ছিলাম, এই যে এখন আরিফ ভাই অন্য জায়গায় চলে গেছে। আরিফ ভাই বাসায়, আরিফ ভাই বাসায় ব্যাক করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। তো এখন উত্তর দিন। একটি ঘর, একটি ঘর আরবি কি? বাইতুন। বাইতুন। বাইতুন।
ইহা একটি ঘর। هذا بيت. উহা একটি ঘর। ذلك بيت. মাশাআল্লাহ। মনিরুজ্জামান ভাই, আল আখ জি উস্তাদ। মনিরুজ্জামান। জি উস্তাদ। একটি দরজা। হাজা বাবুন। না, একটি দরজা হলো বাবুন, ও আর ইহা বাবুন। একটি দরজা। ও ও সরি সরি। হ্যাঁ, জি, বাবুন। বাবুন। তাহলে উহা একটি দরজা। জালিকা বাবুন। ইহা কি, ইহা কি। মা হাজা। উহা কি। মা জালিকা। উহা একটি জানালা। আহ, হা হাজা নাফি নাফিসুন। উহা উহা একটি ও জানালা। ওয়া হলো জালিকা। জালিকা নাফিসুন। যালিকা নাফিসুন। হবে নাকি নাফিদাতুন? হ্যাঁ, ও নাফিদাতুন নাফিজাতুন, জি। জানালা। তো নাফিদাতুন এটা লফজটা মুআন্নাস, যদি মুআন্নাস হয় তাহলে আমরা জানি তার সাথে হাদিহি এবং তিলকা আসে, হাদিহি এবং তিলকা আসে। তাহলে জি। উহা একটি জানালা, কি হবে আরবি? হাজিহি নাফিজাতুন। তিলকা, তিলকা সরি, এটা নাফিদাতুন। উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। ওকে। তিলকা যদি মানে ইহা ওই একটি ইয়াটা। জানালা বলি তাহলে হবে কি হাদিহি হাজিহি। নাফিদাতুন। জি। আচ্ছা, হাজিহি। যদি আমরা বলি যে উহা একটি ঘর, কি হবে আরবি? উহা একটি ঘর। ঘরও হচ্ছে তো ফিমেল হবে না? ঘর বাই আরবি কি? বাইতুন। বাইতুন, এটা শেষে কি গোলতা নাকি লম্বাতা? আহ বাইতুন। বাইতুন তো হচ্ছে তা আছে না? হ্যাঁ, তা আছে কিন্তু এটা লম্বাতা, হ্যাঁ, এই জন্য এটা মুয়ান্নাস না, এটা মুজাক্কার। ঠিক ও আছে। আচ্ছা। তাই শেষে যদি গোলতা হয় তাহলেই মুয়ান্নাস হবে। আচ্ছা, ওকে। এটা একটু মানে আমি প্রথম দিকে তাহলে তাহলে বুঝিনি উহা বুঝি। একটি বাড়ি। তাহলে যালিকা, জালিকা বাইতুন। যালিকা বাইতুন, মাশাআল্লাহ। এরপরে তাহলে আল এটা আখ হচ্ছে আরিফুল হক। লং লং তা হবে তাই না এটা? জি, এটা লং তা হবে তাই না? আর আর হচ্ছে জি, জি, গোলটা হলে হচ্ছে মানে ফেমিন হবে মানে। জি, জি, জি। ওকে। লংটা হচ্ছে মাস্কুলিন। আল আখ আরিফুল হক। عربي أستاذ. تفضل أخي، قل. একটি চেয়ার। হুম, একটা চেয়ার, জি, চেয়ার চেয়ার। চেয়ার হচ্ছে কুরসিয়ুন, না, কুরসিয়ুন। মাশাআল্লাহ, কুরসিয়ুন। উহা একটি চেয়ার। هذا كرسي. উহা ও উহা সরি, একটি চেয়ার। হ্যাঁ ওকে। ذلك كرسي. মাশাআল্লাহ। উহা কি? ما ذلك. ইহা কি? ما هذا. মাশাআল্লাহ, আহসানতুম। আচ্ছা, গর্দানটা কি মুখস্থ হয়েছে? ফাআলা ফাআলা ফাআলু। نعم أستاذ.
এই সবার কি গর্দানটা মুখস্থ হয়েছে? ফাআলা ফাআলা ফাআলু। আমার উস্তাদ ওটা মুখস্থ করতে পারে নেই। নাম। আম। হ্যাঁ, সাজিদ ভাই একটু বলেন তো। فعل فعلا فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلت فعلنا. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসান্ত। তারপরে আরিফ ভাই। فعل فعل فعلوا فعلت فعلت فعلنا ফাআলাত ফাআলাতা ফাআলনা। فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসান্ত। আল-আখ মনিরুজ্জামান, তাফাদ্দাল। উস্তাদ ওটা মুখস্থ হয়নি এখনো। আল-আখ সারওয়ার। ايه استاذ جي. فعل فعل فعلوا فعلت فعلت فعلتا ফাআলাত فعلنا ফাআলাতা। فعلتا فعلنا فعلتا فعلتما فعلتم ফাআলাত فعل ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। فعلتي فعلتما فعلتن فعلتو فعلنا ফাআলতু ফাআলতু ফাআলনা। فعلنا فعلنا. আচ্ছা, ফেল গুলা ভালো করে মুখস্থ হয়নি, এটা খুবই জরুরি, এটা মৌলিক ভিত্তি। হ্যাঁ, তো এটা যদি আমরা মুখস্থ করতে পারি, এটার উপরে ভিত্তি করে আমরা হাজার হাজার শব্দ বানাতে পারবো। ঠিক আছে, কিন্তু প্রাথমিক ভাবে এটা অবশ্যই মুখস্থ করতে হবে। নেক্সট তো ক্লাসে ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবো। আমি এখন একটা শীট পাঠিয়েছি, এখানে 30টা শব্দ আছে। যেটা, যে শব্দগুলো ব্যবহার হয়ে থাকে অনেক। তো এই শব্দগুলো যদি আমরা মুখস্থ করি এবং এই যে ফেলটাকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে দেখা যাবে প্রাথমিক অনেক কথা আমরা বলতে পারবো। সবাই কি শীটটা পেয়েছেন? জি উস্তাদ আসছে। আচ্ছা, তাহলে মনির ভাই যে ইয়াটা ফেলটা ভালো করে একটু মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, ওই যে গর্দানটা। ইনশাল্লাহ আমি চেষ্টা করছিলাম লাস্ট উইকে, মানে এই এই সপ্তাহটা প্রচন্ড বিজি ছিলাম আসলে, মানে আচ্ছা বেশি সময় পাইনি অনেস্টলি, মানে এইটার পিছনে আমি খুব বেশি টাইম দিতে পারিনি। কালকে রাতে একটু বসছিলাম জাস্ট সব কাজকর্ম শেষ করে, চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখন ওইটার ওজন অনুযায়ী অন্য শব্দ দিয়ে গর্দান দিব, ঠিক আছে? মানে এটাকে আরবি ভাষায় বলা হয় মিজান। বুঝছেন, মিজান মানে হলো পাল্লা। তো পাল্লা, আমরা দেখি যে একটা পাল্লার মধ্যে একটা আপনার বাটখারা রাখা হয়, এরপরে এটার ওজন অনুযায়ী আরেকটা পাল্লার মধ্যে সেম সেম দিয়ে মাপা হয়, ঠিক না? তো আরবি ভাষায় ফাআলা এটাও হলো একটা আপনার বাটখারার মতো আর কি। এটার ওজন অনুযায়ী আপনার অন্য অন্য ফেল গুলাকে ওজন করা হবে, ঠিক আছে? জি তো ফাআলা, সবাই শুনতে পাচ্ছি? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই একটু ক্যামেরার সামনে আসলে ভালো হতো, মানে দেখা যাচ্ছে না তো।
আম, সে হোস্ট মেবি ক্যামেরাটা একটু ডিসেবল করছেন, ওটা একটু যদি আবার এনাবল করতেন। মানে কেউ এখন ক্যামেরা অন করতে পারতেছে না মনে হয়। ক্যামেরা কি অন করতে পারছেন না? না, আমরা কেউই ক্যামেরা অন করতে পারছি না এখন। এ- ও হ্যাঁ, এখন, হ্যাঁ এখন করা গেছে। যাদের সুযোগ আছে তারা আমার সামনে আসতে পারে। আর যখন আমরা ক্লাসে বসবো, হ্যাঁ, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যেন আমরা উপস্থিত ক্লাসে বসছি সেইভাবে প্রস্তুতি নিয়ে বসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আহ, ফাআলা যে এগুলো আমরা পড়েছিলাম ফাআলা দিয়ে, হ্যাঁ, সেই ওজনে আমরা আরেকটা শব্দ আজকে পড়বো, যাহাবা। ঠিক আছে, যাহাবা ইয়াযহাবু অর্থ হলো যাওয়া। যাহাবা ইয়াযহাবু অর্থ যাওয়া। বাহ। ঠিক আছে, তো যাহাবা দিয়ে আমরা একটু গর্দানটা 14টা থেকে আমরা পড়বো। আমার সাথে সাথে সবাই বলবেন, যাহাবা যাহাবা যাহাবু। জাহাবা ذهب 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 ذهبوا. জাহাবু। যাহাবা যাহাবা যাহাবু। ذهب ذهب জাহাবা ذهب জাহাবা ذهبوا. জাহাবু। যাহাবা যাহাবা যাহাবু। জাহাবা ذهب ذهب জাহাবা ذهب ذهب জাহাবু। ذهبوا. যাহাবাত যাহাবাতা যাহাবনা। জাহাবা ذهبت ذهبت ذهبتا জাহাবা ذهبنا. যাহাবাত যাহাবাতা যাহাবনা। জাহাবাত ذهبت জাহাবা ذهبتا ذهبنا. তা জাহাবাতান। যাহাবাত যাহাবাতা যাহাবনা। ذهبت ذهبت ذهبتا ذهبت ذهبنا. জাহাবাতা জাহাবনা। দেখেন যে ফাআলার ওজনে আমরা এটা পড়ছি, যে ফাআলা ফাআলা ফাআলু, যাহাবা যাহাবা যাহাবু। ঠিক আছে, জাহাবা জাহাবা জাহাবু। ফাআলাত ফাআলাতা ফাআলনা, যাহাবাত فعلت যাহাবাতা فعلتنا যাহাবনা। فعلنا. জাহাবাত ঠিক আছে, জাহাবাতা জাহাবনা। ذهبنا. ذهبت ذهبتا ذهبنا. জি। যাহাবাত যাহাবাতা যাহাবনা। ذهبنا. জাহাবা জাহাবাতান জাহাবনা। যাহাবতা যাহাবতুমা যাহাবতুম। ذهبت ذهبتما ذهبتم. জাহাবতুমা জাহাবতুম। যাহাবতা যাহাবতুমা যাহাবতুম। ذهبت জাহাবাত ذهبتما জাহাবতুমা ذهبتم. জাহাবতুন। যাহাবতি যাহাবতুমা যাহাবতুন্না। ذهبت জাহাবতি ذهبتما ذهبتن. জাহাবতিনা জাহাবতিন্না। যাহাবতি যাহাবতুমা যাহাবতুন্না। ذهبت ذهبتما ই ذهبتن. জাহাবতুমা জাহাবতিন্না। যাহাবতু যাহাবনা। ذهبت জাহাবতু ذهبنا. জাহাবনা। জি। আচ্ছা, তাহলে দেখেন হুবহু ওই ওজনেই শুধু যাহাবা শব্দটা দিয়ে আমরা এই গর্দানটা আমরা পড়েছি। এই যে আপনার একটার পরে একটা সিগা যে আমরা পড়ছি, এটাকে ফার্সিতে বলা হয় গর্দান, আর আরবি ভাষা বলা হয় তাসরিফ। তাসরিফ। তো ফার্সি ভাষায় যেহেতু আমাদের দেশে পড়া হয়, সবাই এটাকে গর্দানই বলে। আর আমাদের বাংলাদেশে আমরা আরবি গ্রামার যেটা পড়ি প্রাথমিক, আমরা ফার্সি ভাষায় পড়ি। মানে আগে প্রথমে আমরা ফার্সি শিখি, তারপরে আমরা ফার্সি ভাষায় গিয়ে আরবি গ্রামার পড়ি। আচ্ছা, ঠিক আছে, তাহলে উম আবশ্যিক ভাবে আমাদেরকে মানে ফাআলা যে গর্দানটা, এটা একদম সহিহ ভাবে শুদ্ধভাবে মুখস্থ করতে হবে। আমি একটু আপনাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি, হ্যাঁ, 3 মিনিট সময় সবাই দেখে দেখে পড়ে, হ্যাঁ, জবর দিয়ে তো এখানে দেওয়া ছিল, সবাই দেখে দেখে পড়ে একটু আমাদেরকে মুখস্থ শোনাতে হবে, না হয় মানে সামনে আগানো আমাদের জন্য কঠিন হবে আর কি। ঠিক আছে, 3 মিনিট আমরা সবাই একটু ওই যে আগের যে লেখাটা দেওয়া ছিল ওটা দেখে দেখে পড়ি। জামি কি আছো? জামি থাকলে এখন যে শীটটা দিয়েছি এটাকে একটু পিডিএফ করে যদি দিয়ে দিতে।
সবাই কি আগের ইয়াটা পেয়েছি আমরা, যে ফাআলার যে গর্দনটা ছিল? জি উস্তাদ, দেখেন এটা ওই আহ, আমি আবার ইয়া করেছি, সামনে গেছি। সবাই একটু জোরে জোরে পড়ি, হ্যাঁ জোরে জোরে পড়ে মুখস্থ করি। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুহা ফাআলতু ফাআলতি ফাআলতুহা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত فعل ফাআলাতা فعل فعل ফাআলনা فعلت ফাআলা فعلت بعدها ফাআলা فعلنا فعلت فعلتا ফাআলা فعلنا فعلتا ফাআলা فعلتم فعلتم ফাআলু فعلت فعلتم فعلتم فعلت ফাআলা فعلتم فعلتم ফাআলাত فعلتم ফাআলনা فعلت فعلتم فعلتن فعلت ফাআলতা فعلنا ফাআলতা ফাআলতুমা فعلوا فعلت ফাআলতুম فعلنا فعلت ফাআলনি فعلتم فع- ফাআতুমা ফাআতুমা فعلتي ফাআতুম فعلتن فعلت ফাআতু فعلنا ফাআনা ফাআলু ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত فعلوا ফাআলা ফাআলা فعلت ফাআলু فعلت ফাআলাত ফাআলাত فعلت ফাআলাত فعلتا ফাআলতা فعلت فعلت فعلتا ফাআলাত فعلوا فعلتا ফাআলাতা ফাআলনা فعلت فعلنا فعلتا ফাআলতা فعلنا ফাআলতুমা فعلتما فعلنا فعلتم তুম فعلوا ফাআলাতি ফাআলাতুমা فعلنا ফাআলাতুন্না فعلتم ফাআলতু ফাআলতু فعلتن فعلنا ফাআলনা বলেছিলাম এক হাজার বার পড়ার জন্য। এক হাজার বার কি কারো হয়েছে? এক হাজার বার কারো হয়েছে পড়া? فعلتن ফাআলা فعلنا ফাআলা ফাআলতু ফাআলা ফাআলতু فعلوا কি 1000 বার হয়েছে? فعلت فعلنا ফাআলাত ফাআলতু فعلت ফাআলতা ফাআলনা فعلتم فعلتن ফাআলতা ফাআলতু فعلنا ফাআলতুমা ফাআলতুম فعلوا فعلنا ফাআলতি ফাআলতি فعلتم ফাআলতুমা ফাআলতুন্না فعلتن فعلنا ফাআলতু ফাআলতু ফাআলনা فعلوا فعلنا فعلتم فعلتن ফাআলা فعلنا ফাআলা ফাআলা ফাআলতু ফাআলনা ফাআলাত এবার মাশাআল্লাহ ভালো হয়েছে মোটামুটি। ফাআলুন এক ফাআলতা শ্বাসে বলতে হবে 10 বার, ফাআলতুম একদমে 10 বার বলতে হবে। মুখস্থ করা ছাড়া তো মনে হয় না পারবো। জি জি ইনশাল্লাহ আমি এই 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 উইকে এগুলো মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন ভাই, তাহলে আমরা আজকে পালার অর্থটা পড়বো, হ্যাঁ? ফাআলা সে একজন পুরুষ করেছে। ফাআলা সে একজন পুরুষ করেছে, বা করেছে বা করলো, যে অর্থ আমরা বলি আর কি। তারপরে ফাআলা তারা দুইজন পুরুষ করেছে। ফাআলু তারা সকল পুরুষ করেছে। আমি একটা একটা করে বলি, আপনারা যদি খাতায় লিখে নিতে পারেন সেটা ভালো হয়। খাতা কলম আছে সবার সাথে? জি উস্তাদ, লিখে নিচ্ছি দাঁড়ান। ফাআলা ফাআলা সে একজন পুরুষ করেছে। ফাআলা সে একজন পুরুষ করেছে বা করলো। ফাআলা তারা দুইজন পুরুষ করেছে বা করলো। মানে অতীত কালের অর্থ দেয় এটা, ঠিক আছে? পাস্ট টেন্স।
তাহলে ফাআলা তারা দুইজন পুরুষ করেছে বা করলো, ফাআলু তারা সকল পুরুষ করেছে বা করলো, ফাআলু তারা সকল পুরুষ করেছে বা করলো, ফাআলাত সে একজন মহিলা করলো বা করেছে, ফাআলাত সে একজন মহিলা করেছে বা করলো, ফাআলাত সে একজন মহিলা করেছে বা করলো, ফাআলাতা তারা দুইজন মহিলা করেছে বা করলো, ফাআলাতা তারা দুইজন মহিলা করেছে বা করলো, ফাআলাত সে একজন মহিলা করেছে বা করলো, ফাআলাতা তারা দুইজন মহিলা করেছে বা করলো, ফাআলনা তারা সকল মহিলা করেছে বা করলো, ফাআলনা তারা সকল মহিলা করেছে বা করলো, ফাআলনা তারা সকল মহিলা করেছে বা করলো। এতটুকু লেখা হয়েছে সবার? জি উস্তাদ, হয়েছে, লেখা হয়েছে। ফাআলতা তুমি একজন পুরুষ করেছো বা করলে, ফাআলতা তুমি একজন পুরুষ করেছো বা করলে, ফাআলতা তুমি একজন পুরুষ করেছো বা করলে, ফাআলতুমা তোমরা দুইজন পুরুষ করেছো বা করলে, ফাআলতুমা তোমরা দুইজন পুরুষ করেছো বা করলে, ফাআলতুমা তোমরা দুইজন পুরুষ করেছো বা করলে, ফাআলতুম তোমরা সকল পুরুষ করেছো বা করলে, ফাআলতুম তোমরা সকল পুরুষ করেছো বা করলে, ফাআলতুম তোমরা সকল পুরুষ করেছো বা করলে। সারোয়ার লেখা হয়েছে? তোমার মিউটটা ছুটায় না সারোয়ার। সাজিদ ভাই লেখা হয়েছে? হুম। জি ঠিক, উস্তাদ, আমি আমার তো একটু এখন একটা অন্যভাবে কোশ্চেন মুখস্থ করছি, তো আমি জাস্ট হচ্ছে প্যাটার্ন দিয়ে মনে রাখছি যে একজন, দুইজন, তিন বা ততোধিক, পুরুষ মহিলা, পুরুষ মহিলা, পুরুষ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। ওভাবে আর কি ইজি হয়। ঠিক আছে, সমস্যা নেই। মানে হুম। এক এক, দুই, তিন, পুরুষ মহিলা, আর যে হ্যাঁ, মানে এটাই হলো থার্ড আপনার পার্সন, সেকেন্ড প্রথমে। পার্সন, ফার্স্ট পার্সন। জি জি জি, এখানে যে ভাগটা আর কি, আপনার 14টা সিগা, ঠিক আছে, প্রত্যেকটাকে একটা করে সিগা বলা হয়। সিগা অর্থ হলো শব্দ। তো প্রথম 12টা সিগা আপনার প্রত্যেক 6টা করে ভাগ, ঠিক আছে। 6টার প্রথম 3টা হলো পুরুষ, দ্বিতীয় 3টা মহিলা। প্রথমটা এক জি, বচন, দ্বিতীয়টা দ্বিবচন, তৃতীয়টা বহুবচন, ঠিক আছে। বুঝ। এভাবে করেই আপনার 6টা। হ্যাঁ, তো প্রথম 6টা হলো গায়েবের জন্য, অনুপস্থিত, সে হুম। বা তারা। আর পরের যে 6টা সেটা হলো আপনার উপস্থিত, যে হাজার। তুমি তোমরা, ঠিক আছে, হাউদের, তুমি তোমরা সেটার জন্য। তো প্রথম 3টা পুরুষের জন্য, দ্বিতীয় 3টা মহিলার জন্য। প্রথমটা হলো এক বচন, দ্বিতীয়টা দ্বিবচন, তৃতীয়টা বহুবচন, ঠিক আছে। তো এইভাবে 6টা। জি, আর শেষের যে 2টা আছে, শেষের 2টা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, মানে আহ, মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, কি বলে, জি। আমি আমরা, সেক্ষেত্রে আমি, মহিলা পুরুষ কোনো পার্থক্য নেই এবং দ্বিবচনও নেই, শুধু আমি আমরা। এই হলো ওখানে 2টা। আর বাকি প্রথম 6টা আপনার সে হলো 12টা, ঠিক আছে। এখন অর্থ উঠানোর ক্ষেত্রে আমরা যদি এটা খেয়াল করে অর্থটা উঠাই তাহলে সহজ হয় আর কি, ঠিক আছে। জি, ফাআলা সে একজন পুরুষ করেছে বা করলো, ফাআলা তারা দুইজন পুরুষ করেছে বা করলো, ফাআলু তারা সকল পুরুষ করেছে বা করলো, ফাআলাত সে একজন মহিলা করেছে বা করলো, ফাআলাতা তারা দুইজন মহিলা করেছে বা করলো, ফাআলনা তারা সকল মহিলা করেছে বা করলো। এরপর ফাআলতা তুমি একজন পুরুষ করেছো বা করলে, ফাআলতুমা তুমি দুইজন পুরুষ করেছো বা করলে, ফাআলতুম তোমরা সকল পুরুষ করেছো বা করলে।
এরপরে ফালতি, তুমি একজন মহিলা করেছো বা করলে। ফালতুমা, তোমরা দুইজন মহিলা করেছো বা করলে। ফালতুন না, তোমরা সকল মহিলা করেছো বা করলে। ফালতু, আমি করেছি বা করলাম। ফাল না, আমরা করেছি বা করলাম। ঠিক আছে। তাহলে অতীতকালের কোনো কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদেরকে ফেলে অবশ্যই ব্যবহার করতে হবে ও ব্যবহার জানতে হবে। তো এই যে আজকে আমরা এখানে 30টা শব্দ দিয়েছি, এই শব্দগুলা দিয়ে যখন আমরা 30টা গর্দান এভাবে বানাতে পারবো, মাজির সিগাগুলো আমরা বানাতে পারবো, ব্যবহার করতে পারবো, তখন দেখা যাবে অনেক কথা আমরা আরবিতে বলতে পারছি। যেমন এই যে জাহাবা, প্রথম শব্দটা যেটা আমরা এখানে দেখেছি, জাহাবা ইয়াযহাব অর্থ হলো যাওয়া। জাহাবতু, আমি গিয়েছি বা আমি গিয়েছিলাম, আমি গেলাম। ঠিক আছে। জাহাবতু ইলা, এটা ইলা সেলা দিয়ে ব্যবহার হয়। জাহাবতু ইলাল মসজিদি, আমি মসজিদে গেলাম বা আমি মসজিদে গিয়েছি। ঠিক আছে। তাহলে আমরা এই যে জাহাবা দিয়ে এভাবে বলতে পারছি। আকালা ইয়াকুলু, খাওয়া। ঠিক আছে। আকালা, সে খেয়েছে। তাহলে আকাল তু, আমি খেয়েছি। আকালটা, তুমি তুমি খেয়েছো। গেছো। ঠিক আছে। আমরা এরপরে প্রশ্নবোধক শব্দ পড়েছিলাম হাল। হাল অর্থ কি? হাল কি? অর্থ কি? হাল আকালটা, তুমি কি খেয়েছো? হাল আকালা, সে কি খেয়েছে? হাল আকালা সাজিদ, সাজিদ কি খেয়েছে? হাল আকালা সারওয়ার, সারওয়ার কি খেয়েছে? হাল আকালা মুনিরুজ্জামান, মুনিরুজ্জামান কি খেয়েছে? ঠিক আছে। তো আমরা এভাবে যে 30টা শব্দ এখানে দিয়েছি, 30টা শব্দ প্রায় সবগুলাই আপনার ব্যবহৃত হয় আর কি। তো এইভাবে যদি সবগুলা দিয়ে আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ঠিক তো আছে। তাহলে এখন প্রথম, স্যার লাস্টের দুইটার অর্থ একটু যদি বলে দিতেন। ফালতু, ফালনা। ফালতু, আমি, হ্যাঁ, ফালতু, আমি করেছি বা করলাম। ফাল না, আমরা করেছি বা করলাম। আমি করেছি বা করলাম। জি আর ওটা তো বহু বছর আমরা, তাই না? জি জি, আমি, আমরা। এই আচ্ছা, দুটার ক্ষেত্রে একটা তাহলে একটু, পুরুষ আর মহিলা কোনো আলাদা হবে না? হ্যাঁ হ্যাঁ, মুতাকাল্লিম এর ক্ষেত্রে পুরুষ মহিলার কোনো পার্থক্য নাই এবং দ্বিবচনও নাই। ঠিক আছে। ওকে, ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, একটু মনির ভাই শোনান তো কি লিখেছেন অর্থগুলো। ওই ইয়া সহ বলবো না শুধু বাংলাটা বলবো? আহ, সিগা সহ, আচ্ছা। আরবিটা সহ বলেন। ফাআলা, ফাআলা মানে একজন পুরুষ করেছে। ফাআলা, দুইজন পুরুষ করেছে। ফাআলতু, সকল পুরুষ করেছে। হ্যাঁ, ফালু, ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলু মানে থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে সকল পুরুষ করেছে। তারপরে ফাআলতা, সে ফালাত, একজন। না না, ফালাত। ফাআলাত, সরি, ফাআলাত। ফাআলাত মানে সে একজন মহিলা করেছে। ফাআলাতা, দুজন মহিলা করেছে। ফাআল, ফাআলনা মানে সকল মহিলা করেছে বা করলো। তারপরে হচ্ছে ফাআলতা, তুমি একজন পুরুষ করেছো। ফাআলতুম্মা, তোমরা দুজন মা, পুরুষ করেছো। ফাআল, ফালতুমা। ফালতু, সরি, ফালতুমা, ফালতুমা বলে, ফালতুমা। ফাআলতুম মানে তোমরা সকল পুরুষ করেছো। ফাআলতি, তোমরা একজন মহিলা করেছো। তুমি, হ্যাঁ, তুমি একজন মহিলা করেছো। তুমি হবে এখানে, তাই না? জি, জি, তুমি একজন মহিলা করেছো। আচ্ছা, তাহলে আমি একটু ভুল লিখেছি মনে হয়। তুমি, তারপরে ফালতুমা, ফালতুমা, ফালতুমা মানে হচ্ছে তোমরা দুইজন মহিলা করেছো। ফালতুম, তোমরা সকল মহিলা করেছো। ফালতি, ফালতি, না, আমি কি ভুল বললাম? হ্যাঁ, ফালতা, হ্যাঁ, তুমি একজন পুরুষ করেছো। ফালতুমা, তোমরা দুজন পুরুষ করেছো। ফালতুম, তোমরা সকল পুরুষ করেছো। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, আমার ঠিক আছে, জি। তারপর ফালতি মানে তুমি, তুমি একজন মহিলা করেছো। ফালতুমা, তোমরা দুজন মহিলা করেছো। ফালতুন না, তোমরা সকল মহিলা করেছো। ফালতু মানে আমি করেছি। ফাল না মানে আমরা করেছি। মাশাআল্লাহ। আরিফ ভাই, লেখা হয়েছে কি ভাই? জি জি ভাই, হ্যাঁ। হ্যাঁ, আরিফ ভাই বলেন সবগুলোর অর্থ। ফালা একজন পুরুষ করেছে। ফালা দুইজন পুরুষ করেছে। ফালু তারা সকল পুরুষ করেছে বা করলো। ফালাত সে একজন।
মহিলা করেছে। ফালাতা, দুইজন মহিলা করেছে বা করলো। পালনা, তারা সকলে মহিলা আর কি করেছে বা করলো। পালতা, তুমি একজন পুরুষ করেছো বা করলে। পালতুমা, তোমরা দুইজন পুরুষ করেছো বা করলে। পালতুম, তোমরা আহ, তোমরা সকল পুরুষ করেছো বা করলে। ফালতি, তুমি একজন মহিলা করেছো বা করলে। ফালতুমা, তোমরা দুইজন মহিলা করেছো বা করলে। ফালতুন্না, তোমরা সকলে মহিলা করেছো বা করলে। ফালতু, আমি করেছি বা করলাম। আহ, ফালনা, আমরা করেছি বা করলাম। সালোয়ার লেখা হয়েছে তোমার, সালোয়ার। আচ্ছা, তাহলে সবার মোটামুটি হয়েছে এটা না? জি উস্তাদ, লেখা হয়েছে, এখন মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখন এটা অনুযায়ী অন্য শব্দগুলাকে আপনার এটার উপরে মাপতে হবে। ঠিক আছে, এখন আপনি কি মাপতে পারছেন কিনা সেটা একটু আমাকে দেখতে হবে। হ্যাঁ, দাহাবা দিয়ে বলেন তো ভাই। দাহাবা দিয়ে কে বলতে পারবে? দাহাবা, দাহাবা, দাহাবু, দাহাবাত, দাহাবাতা, দাহাবনা, দাহাবতা, দাহাবতুমা, দাহাবতুম, দাহাবতি, দাহাবতুমা, দাহাবতুন্না, দাহাবতু, দাহাবনা। কে বলতে পারবে দাহাবা দিয়ে অর্থ সহ? সাজিদ ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ, তাফাদ্দাল ভাই। ذهب ذهبا ذهبوا ذهبت ذهبتا ذهبنا ذهبت ذهبتما ذهبتم ذهبتي ذهبتما ذهبتن ذهبت ذهبنا মাশাআল্লাহ, 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 মুমতাজ। মাশাআল্লাহ, احسنتم বারাকাল্লাহ। احسنتم. ما شاء الله. نعم، الآن ترجم إلى البنغالية. آه ذهب সে যায় জাহাব জাহাবা তারা দুইজন যায় আয় জাহাব জাহাবু তারা তিন বা ততোধিক যায় তারা সবাই যায় পুরুষ তারপর জাহাব জাহাবাত আত মহিলা এখানে একজন দেখেন, যায় এখানে মাঝি তো অতীতকাল, অতীতকালের অর্থটা কিন্তু যায় দিয়ে হয় না, যায় এটা আপনার চলমান ও বোঝায়, কাল হয়ে যায়। সরি তাহলে রাহাবা, সে গিয়েছিল গিয়েছে বা গিয়েছে, হ্যাঁ গিয়েছে বা গেল। ঠিক আছে, আচ্ছা গিয়েছে বা গেল আচ্ছা হ্যাঁ রাইট সরি আহসান, মাশাআল্লাহ। জি। আচ্ছা শুরু থেকে বলবো আচ্ছা জাহাবা সে গিয়েছে পুরুষ একজন জাহাবা সে গিয়েছে তারা দুইজন গিয়েছে পুরুষ জাহাবু তারা সবাই গিয়েছে পুরুষ আম, জাহাবাত একজন মহিলা গিয়েছে জাহাব জাহাবতা আহ, জাহাবাতা জাহাবাতা দুইজন মহিলা গিয়েছে আর জাহাবনা তিনবার তারা মহিলারা সবাই গিয়েছে তারপর হচ্ছে জাহাবতা জাহাবতা হচ্ছে উম, তুমি গিয়েছ গিয়েছো ও পুরুষ জাহাবতুমা জাহাবতুমা তোমরা দুইজন গিয়েছো পুরুষ জাহাবতুম ও তোমরা সবাই গিয়েছো পুরুষ জাহাব জাহাবতি তোমরা একজন গিয়েছো মহিলা হ্যাঁ তোমরা তুমি, জাহাবতুমা তোমরা সরি তুমি হ্যাঁ প্রথমটা তুমি তো তুমি একজন মহিলা গিয়েছো জাহাবতুমা তোমরা দুইজন মহিলা গিয়েছো জাহাবতুন্না তোমরা সবাই মহিলা গিয়েছো জাহাবতু আমি গিয়েছি জাহাবনা আমরা গিয়েছি ওই কমরা বলতে পারবে? উস্তাদ, আমি ট্রাই করতে পারি। বলেন। জাহাবা, জাহাবা, জাহাবু, হ্যাঁ, জাহাবাত, আপনি আরেকটা শব্দ দিয়ে বলেন ভাই, আপনি আকালা হ্যাঁ, দিয়ে বলেন। আকালা। আকালা, 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 আকালু, আকালাত, আকাল, আকালাতা, আকালনা, আকালতা, আকালতুমা, আকালতুম, আকালতি, আকালতুমা, আকালতুন্না,
আকাল তু, আকাল না। মাশাআল্লাহ, 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 মুমতাজ। বারাকাল্লাহ। মাশাআল্লাহ, আহসানতুম। চমৎকার হয়েছে ভাই। হ্যাঁ, এখন জাযাকাল্লাহ অর্থ, উস্তাদ। আল আকলু, আকালা ইয়াকুলু, খাওয়া। ঠিক আছে, হ্যাঁ, তাহলে অর্থ কি হবে? আকালা হচ্ছে একজন পুরুষ খেয়েছে। আম, আকালা দুইজন পুরুষ খেয়েছে। আম, আকাল, আকালু, আম, আহ, দুই বা ততোধিক, মানে সরি, তিন বা ততোধিক পুরুষ, সকল পুরুষ খেয়েছে। আম, তারপর হচ্ছে ইনশাআল্লাহ আপনি পারবেন। আকালাত। হ্যাঁ, এখন জি। তো এখন আমাদের উস্তাদ। আরেকটা জিনিস একটু। হুম, হ্যাঁ ভাই বলেন। জি উস্তাদ কিছু বলছিলেন, জি। বলছি যে হ্যাঁ, আমরা ফেলে মাউদি, হ্যাঁ অতীত কালের ফেলটা আমরা শিখেছি। ঠিক আছে, জি। তো এইটার ব্যবহারটা আমাদেরকে এখন করে ফেলতে হবে। তো যেখানে আমি 30টা শব্দ দিয়েছি, প্রত্যেকটা দিয়ে আপনারা আজকে গর্দান দিবেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা দিয়ে অর্থ, অর্থ সহ চর্চা করবেন। ঠিক আছে, আর ব্যবহারটা আমরা কিভাবে করব সেটা আমি কয়েকটা ব্যবহার দেখিয়ে দিচ্ছি। যে আপনার কর্তা আমরা যেটাকে বলি, ঠিক আছে, ইংরেজিতে কি বলে এটাকে? যেমন আপনার সাবজেক্ট। সাজি। মেবি নেটওয়ার্কের কারণে উনি আউট হয়ে গেছেন। আচ্ছা, আপাতত এই পর্যন্ত রেকর্ডটা স্টপ করলে মনে হয় ভালো হবে, মনির ভাই। আমরা এখানে 14টা সিগা পড়েছি, এর মধ্যে শুধুমাত্র দুইটা সিগা আপনার সে একজন পুরুষ বা সে একজন মহিলা। ঠিক আছে, এই দুইটা আপনার ফাইল উল্লেখ থাকবে। ফাইল অর্থাৎ কর্তা, যে করেছে। যে যেমন আমরা আকালা পড়েছি, আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু খাওয়া। আকালা হামিদ, হামিদ খেয়েছে। আকালাত ফাতিমাতু, ফাতিমা খেয়েছে। ঠিক আছে, তো যখন মুয়ান্নাস নাম আসবে, মহিলাদের নাম আসবে, তখন আমাদেরকে এই যে সে একজন মহিলা সেই সিগাটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আকালাত খাদিজাতু, যাহাবাত আয়েশাতু, যাহাবাত ফাতিমাতু। ঠিক আছে, আর পুরুষের ক্ষেত্রে আমরা সে একজন পুরুষ গিয়েছে, যে আমরা একটা পড়েছি সেটা ব্যবহার করব। আর এছাড়া বাকি যে শব্দগুলো আছে সেগুলোর ফাইল এর ভিতরেই লুকায়িত থাকে, এটাকে বলা হয় জমির। ঠিক আছে, আমরা যে জমির পড়েছিলাম প্রথম দিন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, তারপরে আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এই জমির গুলা যে পড়েছিলাম, ওই জমির গুলোই ফাইল হয়ে থাকে, অর্থাৎ কর্তা হয়ে থাকে। তো আচ্ছা, ইংরেজি ভাষায় ফাইলকে কি বলে? কর্তা মানে সাবজেক্ট। বা সাবজেক্ট না? জি জি। তো একটা জিনিস আমাদেরকে সারা জীবন মনে রাখতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে এটা শোনেন। যে সাবজেক্ট অর্থাৎ কর্তা বা ফাইল, আরবি ভাষায় এটাকে ফাইল বলা হয়। ফাইল সব সময় পেশ যুক্ত হবে, বা ফাইলের শেষ অক্ষর সব সময় পেশ যুক্ত হবে। কি হবে? সর্বদাই পেশ যুক্ত হবে। ঠিক আছে, আর শেষ শব্দ, শেষে পেশ। কার নেটওয়ার্কের সমস্যা? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? ওই তো। জি ভাই, তাহলে ফাইল সব সময় কি হবে?
পেশ যুক্ত হবে। ঠিক আছে। ওকে। আরিফ ভাই, সাদিক, শুনতে পেয়েছেন আপনারা? জি জি ভাই, শুনছি। তাহলে এখন আমরা যদি বলি যে আরিফ গিয়েছে, জাহাবা আরিফ, মনির গিয়েছে, জাহাবা মনির, সাজিদ জাহাবা সাজিদ, সাজিদ খেয়েছে, আকালা সাজিদ। ঠিক আছে। আমি খেয়েছি, আকালতু, তুমি খেয়েছো, আকালতা। ঠিক আছে। এখানে ফাইল আলাদা করে নাম উল্লেখ করা হবে না। ঠিক আছে। তাহলে উস্তাদ, এই আমরা ইয়াটা আর এখানে একটু ত্রিকোণ। একটু রিপিট করতেন, আমি একটু ইয়াটা বুঝতে পারিনি। ওটা যদি আমি খেয়েছি তাহলে হচ্ছে আকালতু। আকালতু, মানে আমি খেয়েছি। জি। তুমি খেয়েছো, আকালা, আকালতা। আকালা সাজিদু হবে নাকি সাজিদ? আকালা সাজিদুন, শেষ অক্ষরে ফাইল সবসময় পেশ হয়। ঠিক বেশ। আছে। আর যখন, হ্যাঁ, এটা হলো গ্রামারের নিয়ম অনুযায়ী। আর যখন আপনি স্বাভাবিকভাবে কথা বলবেন, কথা বলার সময় শেষ অক্ষরে আপনার সাকিন করা হয় সব সময়। ঠিক আছে। কিন্তু গ্রামার আপনাকে জানা রাখতে হবে আর কি, যে শেষ অক্ষরটা পেশ হয় মূলত। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তাহলে সাজিদ খেয়েছে, আকালা যখন, সাজিদ। যে আকালা সাজিদুন, আর আচ্ছা। যখন স্বাভাবিকভাবে বলবেন সাজিদ কি খেয়েছে, হাল আকালা সাজিদ, সাজিদ কি খেয়েছে, না আকালা সাজিদ, হ্যাঁ সাজিদ খেয়েছে। হাল আকালতা, তুমি কি খেয়েছো, না আকালতু, হ্যাঁ আমি খেয়েছি। হাল যাহাবতা ইলাল মসজিদ, তুমি কি মসজিদে গিয়েছো, না যাহাবতু ইলাল মসজিদ, হ্যাঁ আমি মসজিদে গিয়েছি। ঠিক আছে। তো এভাবে আপনার এখানে 30টা সিগা যে দেওয়া হলো, সবগুলো দিয়ে আমরা এইভাবে চর্চা করতে হবে আর কি। ভালো হয় আপনারা দুইজন দুইজন যদি আপনারা ইয়া বানিয়ে নিতে পারেন, যে আমি তোমার সাথে মাঝে মাঝে ফোন দিয়ে চর্চা করব। ঠিক আছে, এটা ভালো হয়। ঠিক, আপনারা পারবেন? যদি সম্ভব হয় তাহলে এটা করবেন। ইনশাআল্লাহ। কারণ ক্লাস তো দেখা যায় অল্প সময় হয়, এর ভিতরে তামরিন করা সম্ভব হয় না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করা হয় তাহলে আসবে না। স্যার, একটা কোশ্চেন। জি আরিফ আরিফ ভাই ভাই। করেন। হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখানে তো হচ্ছে ওই জি। এখানে আজিরনি, এটা কি হচ্ছে ওই যে ফালতু এটার রুলিংসে যাচ্ছে? মানে আম, আমি যখন আমার জন্য দোয়া করতেছি, আবার যখন হচ্ছে সবার জন্য আজির না, আম, তাহলে এটা হচ্ছে যে, যেমন আজির নাটা যেমন হচ্ছে ফালনার সাথে ম্যাচ করতেছে, কিন্তু হচ্ছে আজির নি সেটা হচ্ছে ফালতু, আহ, এটার সাথে তো যাচ্ছে না। না, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি চিন্তা করেছেন, অনেক অনেক শুক্রিয়া আপনাকে। এখানে আমাদেরকে প্রথম বুঝতে হবে আজির, আজির এটা কি ফাআলার সাথে ওজন মিললো, মেলে নাই। না। ঠিক আছে, সেম ওজন হতে হবে। বুঝেছেন? ফাআলা, ফাইলা, ফাউলা, এই তিনটা হলো মাজির ওজন। ঠিক আছে, ফাআলা ফাআলা ফাআলু, বা ফাউলা ফাউলা ফাউলু, অথবা ফাইলা ফাইলা ফাইলু। ঠিক আছে, এই তিনটা ওজনে 14টা পর্যন্ত যাবে। অর্থাৎ মাঝের অক্ষরের মধ্যে জবর দিয়েও হয়, জের দিয়েও হয়, পেশ দিয়েও হয়। ঠিক আছে। আর আচ্ছা। আজির এটা হলো আমরের সিগা, এটা আমরা পরে আসবো। আজির এতটুকু হলো সিগা। আর পরের যেটা আসছে না, এটা হলো জমির। ঠিক আছে, আমরা জমির পড়েছিলাম প্রথম দিন। ঠিক আছে। ইয়া আমার, না আমাদের। ঠিক আছে, আচ্ছা, মনে হ্যাঁ আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এখন মনে পড়ছে। হ্যাঁ, আজির না, এই যে ওখান থেকে না আসছে আর কি। আচ্ছা আজির আচ্ছা, এখন বুঝছি। অর্থ হলো, হ্যাঁ, আজারা ইউজিরু, এর থেকে আমর, আদেশ সূচক শব্দ এটা। আজির অর্থ, হ্যাঁ, হুম। রক্ষা করুন, বাঁচা। তাহলে আর না আমাদেরকে, তাহলে আজির না আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান। আর ইয়া অর্থ আমার বা আমাকে।
ঠিক আছে। ওকে, তো এখন ইয়া বুঝছি বলেছিলাম উস্তাদ। যে অনেক সময় ইয়াও ব্যবহার হয় বা নিউ ব্যবহার হয়। ঠিক আছে, হুম, তো এখানে নি হুম, ব্যবহার হয়েছে। আজির নি, হ্যাঁ, আমাকে রক্ষা করো। ঠিক আছে উস্তাদ। জি, বুঝছি উস্তাদ। আচ্ছা ভাই, তাহলে এই 30টা শব্দ দিয়ে আপনারা পারবেন ইনশাল্লাহ প্র্যাকটিস করতে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, তাহলে আমরা আগামীকালকে মুতালাতে চলে যাব। ঠিক আছে, ও এই ভবিষ্যৎকালের ইয়াগুলা পড়বো, যদি আজকে আপনারা 30টা পুরা করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, যেটা দিয়ে পারবেন না এটা বাদ রাখবেন, বাকি পরেরটা পড়ে ফেলবেন। কয়েকটা শব্দ আছে হয়তো আপনারা নাও পারতে পারেন আর কি। ঠিক আছে, যেটা পারবেন না এটা পরেরটাই চলে যাবে, হ্যাঁ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে পড়াটা কি সবাই বুঝেছি আজকের? ওই 30টা শব্দ দিয়ে হচ্ছে ওই যে ফালা ফালু এইটা প্র্যাকটিস করতে হবে, এটা না? হ্যাঁ, এটা গর্দান দিতে হবে এবং ওই ফাইল যুক্ত করে ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন সাআলা ইয়াসআলু, প্রশ্ন করা। সাআলা জাইদুন, জায়েদ প্রশ্ন করেছে। সাআলা সাজিদুন, সাজিদ প্রশ্ন করেছে। সাআলাত ফাতিমাতু, ফাতিমা প্রশ্ন করেছে। সাআলতু, আমি প্রশ্ন করেছি। সাআলতা, তুমি প্রশ্ন করেছো। মান সাআলা, কে প্রশ্ন করেছে। হাল সাআলতা, তুমি কি প্রশ্ন করেছো। মাদা সাআলতা, তুমি কি প্রশ্ন করেছো। তো আমরা প্রশ্নবোধক শব্দগুলো আগে পড়বো ইনশাল্লাহ সামনে। ঠিক আছে, আপাতত যে প্রশ্নবোধক শব্দগুলো পড়েছি সেগুলো দিয়ে প্রশ্ন করবেন। আর প্রশ্ন ছাড়াও আহ, আমি, তুমি, সে, ঠিক আছে, পুরুষ, মহিলা, এগুলো দিয়ে প্রত্যেকটা শব্দ দিয়ে সিগা ব্যবহার করবেন। ঠিক আছে। আর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর তিনটা তিনটা শব্দ দিয়ে লিখে নিয়ে আসবেন অর্থ সহ। ঠিক আছে, হুম, ওরা 30টা থেকে তিনটা শব্দ নির্বাচন করে তিনটা শব্দ দিয়ে আপনার লিখেও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে অনেক দেরি হয়ে গেছে, আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু জাযাকুমুল্লাহু আলাইকুম আহসানাল রহমতুল্লাহ। জাযা, বারাকাল্লাহু ফিকুম। সারাকুম আসসালামু লাহিকান আলাইকুম ওয়া ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহ। কার কোনো প্রশ্ন আছে কি? মনির ভাই রেকর্ড অফ করে দেওয়া যেতে পারে, আই থিংক।